মিশর এবং ইসরায়েল 1979 সালের শান্তি চুক্তি অনুযায়ী কৌশলগত নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে। এর মধ্যে রয়েছে সিনাই উপদ্বীপে চরমপন্থী দমনে যৌথ তৎপরতা, গাজা সীমান্তে কঠোর নজরদারি, হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা এবং প্রাকৃতিক গ্যাস বাণিজ্য। মিশর ইসরায়েলকে যেভাবে সহায়তা করে থাকে তার মূল দিকগুলো নিচে দেওয়া হলো। নিরাপত্তা সহযোগিতা। সিনাই উপদ্বীপ। মিশর ও ইসরায়েল যৌথভাবে সিনাই উপদ্বীপে নিরাপত্তা নিশ্চিত করে, যা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে সহায়তা করে। গাজা অবরোধ ও নিয়ন্ত্রণ। সীমান্ত নিয়ন্ত্রণ। 2007 সাল থেকে হামাস গাজার ক্ষমতায় আসার পর মিশর ইসরায়েলের সাথে সমন্বয় করে গাজার রাফা সীমান্ত নিয়ন্ত্রণ করে, যা গাজা অবরোধের অংশ হিসেবে কাজ করে। মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা। মিশর প্রায়শই ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর, বিশেষ করে হামাস এর মধ্যে সংঘর্ষের সময় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এবং যুদ্ধবিরতি স্থাপনে সহায়তা করে। এবার অর্থনৈতিক সম্পর্কের কথাটা বলা যাক। মিশর ও ইসরায়েল কৌশলগত অর্থনৈতিক সম্পর্কের অংশ হিসেবে প্রাকৃতিক গ্যাস বাণিজ্যে যুক্ত, যা উভয় দেশের পারস্পরিক নির্ভরতা বাড়ায়। গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়ে এবার বলা যাক। উভয় দেশ চরমপন্থী গোষ্ঠী এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির বিষয়ে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে। যদিও এই সম্পর্ক কৌশলগত, তবুও জনমত এবং ফিলিস্তিনি ইস্যু নিয়ে মিশরের অবস্থান ঐতিহাসিকভাবে খুবই জটিল। তো বন্ধুরা, আজকে অবশ্যই জানতে পেরেছেন যে ইসরায়েল উপরে উপরে ফিলিস্তিনের পক্ষ নিলে কী হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই তারা ইসরায়েল আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করে থাকে। আর আরেকটি কথা, মিশরের প্রেসিডেন্ট দুবাই গিয়েছিল নেতানিয়াহুর সাথে দেখা করার জন্য। এরা সবসময় শান্তি চুক্তিতে থাকে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।